বাচ্চারা এই হচ্ছে একটা স্প্রিং, এটা একটা তার বেজ অবস্থা বা ভূমি অবস্থা। এই অবস্থা থেকে আমরা যদি স্প্রিং এর মধ্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেই, তাহলে স্প্রিং কি বসে থাকবে না প্রসারিত হবে? কেন প্রসারিত হবে? ওজন নিচে কাজ করতেছে বস্তুটার, আর প্রত্যয়নী বলের কারণে স্প্রিং কি হইতে চাইতেছে, তার বিপরীত দিকে সংকুচিত হতে চাচ্ছে, কিন্তু এখনো পারছে না। তাহলে এই ওজনের কারণে সে কি পরিমাণ, ই পরিমাণ এক্সটেনশন হইল ধরে নিলাম। কতটুকু এক্সটেনশন হয়েছে? ই পরিমাণ। এরপরে আমি একটা ঘটনা ঘটাইছি। কি ঘটনা ঘটিয়েছি? আমি এই স্প্রিংটাকে আরো এক্স পরিমাণ টানছি, আমি বাইরে থেকে বল প্রয়োগ করে আরো এক্স পরিমাণ টেনেছি। তার মানে একটু খেয়াল করো বাচ্চারা, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে টোটালটা কত হইল? ই প্লাস এক্স। টেনে দেওয়ার পরে যখন ছেড়ে দিছি তখন সে বসে আছে না অসিলেট করতেছে? অসিলেট, দুলতেছে। একবার নিচে নামে একবার উপর উঠে, একবার নিচে নামে একবার কি উপর উঠে। এখন আমার প্রশ্ন হচ্ছে সে কতক্ষণে একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন সম্পন্ন করবে? খেয়াল করো, এখানে এক্সটেনশন দুই ধরনের, একটা হচ্ছে কি ওজনের কারণে এক্সটেনশন, আরেকটা কি বল প্রয়োগের, বাহ্যিক বল প্রয়োগের কারণে এক্সটেনশন। এখন একটু মজার বিষয় খেয়াল করে দেখো, এইখানে প্রথম যে কাজটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যয়নী বল F = -W লেখা যায়। এটা যদি তার প্রত্যয়নী বল F প্রাইম ধরি, তাহলে F প্রাইম সমান কি লেখা যায়? -W। তাহলে F = কি লিখতে পারি? -KE। কথা বলেন, পড়ছেন না? F = কত? -KE। আর W = কত? mg। মাইনাস মাইনাস কি কাটা, তাহলে এখান থেকে যদি K/m লিখি সেটা কত বলো তো? G/E লেখা যাবে। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম K/m সমান ω², মনে পড়ে? তাহলে ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারি? G/E। তার মানে ওমেগা মানে 2π/t সমান কি লিখতে পারি? √G/E। তার মানে T = কি লিখতে পারি? 2π√E/G। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, বুঝছেন কিনা? তার মানে এই স্প্রিংটাকে যে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, যখন ওজন ঝুলাইছি তখন কিন্তু দুলে নাই, কিন্তু যখন বল প্রয়োগ করছি তখন কিন্তু অসিলেট করছে। কিন্তু সেই পর্যায়কালটা কি, ওজন ঝুলানোর পর যেই এক্সটেনশনটা হয়েছে শুধুমাত্র সেই এক্সটেনশনের উপরেই ডিপেন্ড করে। খেয়াল করছো না? করবে। দোলনকাল কিন্তু পরে যে এক্স পরিমাণ প্রসারণ করলাম তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কিসের উপর? কথা বলেন, কিসের উপর ডিপেন্ড করে? ওই ওজনের কারণে যেই এক্সটেনশন প্রথমে হয়েছিল, এখানে কিন্তু এক্সটেনশন দুইটা, একটা প্রথম এক্সটেনশন আর একটা বল প্রয়োগের ফলে এক্সটেনশন। ফলে কোনটার উপর ডিপেন্ড করে? ওজনের উপর যেটা এক্সটেনশন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর এখান থেকে যদি কম্পাঙ্ক বের করতে বলি, কম্পাঙ্ক F = কি 1/t না? তার মানে কি লিখতে পারি বলতো? 1/2π√, কত বলতো? G/কত? E। অথবা আবার কি লিখতে পারি বলতো? কম্পাঙ্ক F = 1/t 2π√, কত বলতো? E/G বা G/E যেই কথা কি বলতো? এই যে এখান থেকে দেখ, G/E যেই কথা, K/m কি একই কথা। ঠিক একই রকম এখানেও কি লিখতে পারি বলতো? 2π√, কত বলতো? m/k লিখতে পারি। তার মানে কি দিয়ে বের করা যাবে? এক্সটেনশন দিয়েও বের করা যাবে, আবার কি দিয়ে বের করা যাবে? বল ধ্রুবক দিয়েও কি করা যাবে? বের করা যাবে। তাহলে এখানে T কি বলতো? পর্যায়কাল, আর F কি বলতো? কম্পাঙ্ক। কথা কি বুঝেছ? উঠে